এটা হচ্ছে পুরাতন কামিজ। এই কামিজটা সমানভাবে রেখে এভাবে ডাবল ভাঁজ করে কাপড়ের আটকানো সাইডে ঠিক এভাবে বসিয়ে আরমহলের এখানে চিহ্ন করে এই কামিজের মাপে যেহেতু তৈরি করব তার জন্য ঠিক এইভাবে মার্জিন করে আবার 1 ইঞ্চি করে সাইডে বাড়তি কাপড় রাখবো সেলাইয়ের জন্য। এরপর নিচের ভাঙ্গার জন্য 1 ইঞ্চি বাড়তি কাপড় নিব, শোল্ডারে এখানে চিহ্ন করব। এরপরে এইখানকার জয়েনের চিহ্ন করে 1 ইঞ্চি বাড়তি নিব, গলার মাপটাও আমরা এখানে নিয়ে নিব। এরপরে আরমহলের রাউন্ড শেপটা ঠিক এইভাবে ধরে সুন্দর করে এখানে রাউন্ড শেপটা আমরা টেনে দেব। আমরা যারা একেবারে নতুন আছি তো কোনো প্রকার ইঞ্চি টেপের মাপ ছাড়াই আমরা কিন্তু এইভাবে বাসায় থাকা যে পুরাতন কামিজ আছে সেই কামিজটি ঠিক এইভাবে ভাঁজ করে নিয়ে আমরা কিন্তু কামিজ কাটিং করতে পারবো। সেই ক্ষেত্রে কোনো প্রকার আমাদের ইঞ্চি টেপের প্রয়োজন হবে না। তো এই কামিজটি তৈরি করার জন্য 2.5 গজ পরিমাণ কাপড় লাগবে। এখানে 2.5 গজ কাপড় নিয়ে আমি এই কামিজটি তৈরি করলাম। সাইড ফাড়ার চিহ্নটা এখানে করে নেব। এখন আমরা হাতা কাটিং করব, ঠিক আছে। 2.5 গজ কাপড় থেকে হাতায় কিন্তু জয়েন হবে, ঠিক এইভাবে এই হাতাটিকে বসিয়ে এইভাবে চিহ্ন করব। সাইডে 1 ইঞ্চি করে বাড়তি কাপড় আমাদের রাখতে হবে। রাখার পরে যে আরমহলের চিহ্নটা দেখেন আমি কিভাবে করে নিলাম। আপনারা যারা নতুন আছেন বাসায় এইভাবে প্রথমে চেষ্টা করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এটা সবথেকে সহজ, এর উপরে কোনো সহজ কোনো পদ্ধতি নাই।